মুসলমানেরা মার খায় রে ভাই। ফিলিস্তিনের বুকে যেখানে মসজিদুল আকসা রয়েছে, সেই মসজিদুল আকসাকে ইহুদির বাচ্চারা ধ্বংস করে দেওয়ার জন্য আব্বাজান উঠে পড়ে কত যুবককে প্রাণ দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। আব্বাজান পাশের মুসলিম দেশগুলা চাইয়া চাইয়া দেখে, ভাইরে আজ আমরা কোথায় আছি, কোন জায়গাতে আছি ভেবে নিও না। একটা ফসলের ভিড়ে দুইটা গরু ধান খেতে ধান খাচ্ছে। ফসলের মালিকে একটা গরুকে যখন আপনার বাড়ি দিয়েছে, পরের গরুটাও দৌড়তে আরম্ভ করে দিয়েছে। মার খাওয়া গরুটা বলছে, তোকে তো মারেনি রে ভাই, তুই কেন দৌড়ছিস? পরের গরুটা বলছে যে ভাই রে, আমি বুঝে গিয়েছি যে তুইও ধান খাচ্ছিস আর আমিও ধান খাচ্ছি, কিন্তু ধান খাচ্ছিস তুইও আমিও, কিন্তু তোকে মেরেছে, তোর পরে আমার পালা। আজ বার্মার বুকে মারছে, আজ সিরিয়ার বুকে মারছে, আজ বাবজির আমার ফিলিস্তিনের বুকে মারছে, কাশ্মীরে মারছে। তারপরে দেখেন মসজিদের ভিতরে অনেকগুলা মানুষকে, অনেকগুলা মুসল্লিকে একজন কাফের, ওই কাফের গুলি করিয়ে যতক্ষণ না মেরেছে, না মারা গেছে, ইন্তিকাল করেছে, ততক্ষণ পর্যন্ত গুলি করিয়ে গেছে। নিউজিল্যান্ডে নাকি গো, নিউজিল্যান্ডের খবর এটা। এ বাবজির আমার সোনামানিকের, আমার যুবক ভাই, আজ আমরা মার খেতেই আছি, মার খাচ্ছি কেন রে ভাই? আমরা মুসলমান, আমার মুসলমান ভাইদের পাশে কেন আমরা দাঁড়াতে পারি না? কেন আমাদের সেই আদর্শ নাই? কেন আজ আমরা এইরকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি? বাপ, আমার নবীর আদর্শ, যেই নবীর আদর্শ বাপ আপনার আমার জীবনটাকে আলোকিত করে দেয়, সেই নবীর আদর্শ আমাদের মানতে রাজি হই না। বাবুজিরা আমার সোনামানিকে, আব্বাজান, সেই নবী কোন নবী? যে দয়ার নবী আমার সারা জীবনটা বাপ চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে গেছে। হে ভাই, আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কথা বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মুমিন ব্যক্তি আসবে সবারই নেকি যদি এক পাল্লাই করা হয়, আর হযরতে আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি যদি এক পাল্লাই করা হয়, ওটাই বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবনী পড়ে দেখুন, শুধু কান্না আর কান্না। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলা হয়েছে, নবী বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো, উমারে ফারুক নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আব্বাজান, আমার সোনামানিকেরা, তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও শুধু কান্না আর কান্না। ভাই যুবক, আমার আল্লাহকে তোমার স্বীকার করতে মন চাই না ভাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত, যে অন্যায়গুলো আমরা করছি, আল্লাহর সাথে নাফরমানি করছি, ভাইরে আমার আল্লাহ রাগ করে তোমার রুজি বন্ধ করে নাই। কত দয়ালু দেখো, তোমার জন্য পানি বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই সেই বাতাসটা চালু করে। কথা ঠিক না ঠিক ভাই? আব্বাজান, আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনার আমার ভিতর থেকে যেই নিঃশ্বাসটা বেরোচ্ছে, জীবাণুর নিঃশ্বাস, এটার জন্য, এটাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ দুনিয়াতে গাছ সৃষ্টি করেছে। মানতে আমরা রাজি না। বাইরে তুমি আজ কলাইয়ের দেশ, এটা কলাইয়ের কটা বীজ ফেলে রেখে চলে আসলা জমিনে, কে ফুটায় ওই বীজগুলা? ওই বীজগুলো আমার আল্লাহ ফুটাই। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি যদি ওই বীজগুলাকে না ফুটাই, পৃথিবীর কেউ নাই যে ওই বীজগুলাকে ফুটিয়ে উঠাই। এত নিয়ামত ভক্ষণ করার পরে সে আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহ কোন আল্লাহ বাবা? যে আল্লাহ আপনাকে আমাকে রহম করে দয়া করে বাবা দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি দুনিয়ার বুকে পাঠায় আসি রে বান্দা, আমার ইবাদতের জন্য রে বান্দা। বান্দারে, আমাকে ভুলে গিয়ে তুই দুনিয়ার মহাব্বতে জড়িয়ে গেছিস রে বান্দা। ওরে বান্দা, তুই যখন তোর দুনিয়ার বুকে তোর মা জননীকে ডাক দিস, তোর আব্বা জানকে ডাক দিস রে বান্দা, তোর আব্বা জান খুশি হয়ে যায়, তোর
মা জননী খুশি হয়ে যায়। ওরে বান্দা, তুই যখন তোর আব্বা আমাকে ডাক দিস, আমি তোর আল্লাহ, আমি তোর সৃষ্টিকর্তা, আমি চাইয়া চাইয়া দেখি রে বান্দা, তুই তোর মাকে তুই হাজারো বার ডাক বাধা নাই, তোর আব্বাকে তুই হাজারো বার ডাধা নাই, তবে বান্দা রে তোর আব্বা মা ডাকার সাথে আমি আল্লাহকে ওই একবার ডাক। ওরে বান্দা, তুই যখন ডাক দিস রে বান্দা, তোর মা যেমন খুশি হয়ে যায়, আব্বা খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই একটাবার খেয়াল করিস না রে বান্দা, আমি তোর জন্য আমি সূর্য সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর জন্য আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই বান্দারে। ওরে যুবক, তোর জন্য আমি চন্দ্র সৃষ্টি করেছি, আমার বলি নাই, তোর জন্য আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই, তোর জন্য আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। বান্দারে তুই হলি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্বা যার আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দারে তোকে আমি বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই আমার কাছে বড় দুর্বল। বাপ, আমার আল্লাহ বলছে কোরআনে যে আমরা দুর্বল, কিন্তু আমরা বলছি সবল, কারণ জলঙ্গি থানা রাজনগর থানা মিলে আমাদেরকে বোম মারা বন্ধ করতে পারে না। আমরা বলি সবল, আমার আল্লাহ বলছে দুর্বল। আল্লাহর কথাটা ঠিক না আমাদের কথাটা ঠিক? আল্লাহর কথা ঠিক। বাবজিরা আবার সোনা মানিকেরা, সেই আল্লাহ পাক আমাদেরকে এত দুর্বল করে সৃষ্টি করেছে যে একটা মুরগির কাছেও আমরা, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। কেন? 23 দিন 24 দিনে বা মুরগির বাচ্চা উঠে, এই 23 দিন 24 দিনে মুরগির বাচ্চা উঠার পরে সকাল বেলাতে বাপ ছেড়ে দিবে, কেউ খেতে পারবে না, তাও ঠুকরাবে। ও খেতে পারবে না, তবুও ঠুকরাতে থাকবে। আর মা যেদিক যাবে সেদিকই বাপ ছুটবে ওরাও। কিন্তু আপনি আমি 10 মাস মায়ের পেটে থাকি, তারপরে বাপ দুনিয়াতে আসার পরে আমাদের ট্যাটা ছাড়া আর কোনো কাজই থাকে না। ট্যাটা করে কান্না ছাড়া আর কোনো কাজ থাকে নাই। অর্থাৎ 2 বছর 2.5 বছর মা বাপ ভাই বোনকে জানতে, অর্থাৎ মা বোনকে চিনতে আমাদেরকে 2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত লাগিয়ে যায়, 4 বছর 5 বছর লাগিয়ে যায়। এ বাপ সোনা মানিকের আগো, সেই আল্লাহকে চিনুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মাঝে সুখে রাখতে পারে। ভাবছেন এটা কি করে হয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোথায় বলেন? কোন দুনিয়ার কথা বলেন? যে এই দুনিয়াকে ভালো করেন। আল্লাহ এই দুনিয়াটা আমার জন্য ভালো করা হোক, কাকে বলেন? এ বাপ, সেই আল্লাহকেই বলি আমরা। আমরা বলি ঠিকই, কিন্তু ব্যাখ্যা বুঝি না, মানে বুঝি না। এ বাপজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা, ওরে যুবক, আজ তুমি কিছুই মনে করো না। আমার আল্লাহ কোরআনে বলছেন, এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে যাবে ভাই, ওই দিনটা এই দুনিয়াটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিবে রে বাবা। ওরে আমার ভাই যুবক, পাহাড় গোড়া ভেঙে চুরমার হয়ে যাবে। এ ভাই যুবক রে, সন্তান তার মা জননীর কোলে বসে কোলে
আপনার দুগ্ধ পান করতে করতে মার কোল থেকে সন্তান জমিনের বুকে পড়ে যাবে, মা জননীর গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয়ে যাবে, মা বুঝতে পারবে না। আব্বা জানো এদিকে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাই ফুঁক দিতে থাকবে রে বাবা। মানুষ চিন্তা করবে যখন আপনার এই রকম করে দলমাদাল খাইতে আরম্ভ করবে, একজন অপরজনকে জিজ্ঞাসা করবে, ভাই রে তুই কি নেশা করেছিস নাকি রে ভাই? বলে না রে ভাই, আমি তো নেশা পান করি না, আমি তো মদ পান করি নাই, আমি তো গাঁজা পান করি নাই। কেনই ভাই এরকম হচ্ছে? আব্বা জান, আবার আল্লাহর যেমন আর রহমান ইয়া রাহিম ইয়া মালিক এরকম যেমন নাম আছে বাবা, আবার আল্লাহর একটা নাম আছে ইয়া কহারু। আব্বা জান, সেদিন আপনার ওই নামটা আল্লাহ যখন নিয়ে নেবে বাবা, সেই দিন বাবা এই দুনিয়াটা একেবারে শেষ হয়ে যাবে বাবা। এই যে রে বাবা, ওই যে 9 লক্ষ উপরে আপনার বৈজ্ঞানিক বলছেন অনেক উপরে সূর্যটা রয়েছে, ওই সূর্যটা যখন আপনারা এত দূরে থাকবে না, মাথার কাছে চলে আসবে বাবা, ওই সূর্যের তাপে আপনার মাথার মগজগুলো গলে গলে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে চলে যাবে বাবা। আব্বা জান, মাটি পুরো তামা হয়ে যাবে, মানুষ শুধু মানুষ হয়ে যাবে। এটা কি হলো গো? ওরে যুবক, তুই সেই আল্লাহর কথা মানতে রাজি না রে ভাই। এবার মানুষ যখন এইরকম কষ্ট পেতে থাকবে বাবা, একটা নয় দুটো নয় রে বাবা, কোটি কোটি মানুষ দুনিয়ার ভিতরে উঠে আসবে, যারা কবরের বুকে শুয়ে আছে তারা উঠে চলে আসবে। এই আব্বা জান, সবাই ছুটাছুটি করবে রে বাবা, ওদিকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন গো, আল্লাহ গো, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ আমার পেটে কিছু খাবার, ওই গুনাহগার বান্দাগুলা দিন আমাকে, আমার ক্ষুধাটা মিটাই। ওরে মুমিন, ওরে নবীর উম্মতের দল, আজ তুমি কিছুই মনে করো না ভাই। আবার আল্লাহ বলবে জাহান্নামকে, বলবে একটু সবুর ধরো। যখন বাবা সবুর ধরতে বলবে জাহান্নাম তারপরও আগিয়ে চলে আসতে থাকবে রে বাবা। আগিয়ে আস্তে আস্তে যখন আবার আল্লাহ হুকুম করে দেবে ফারিস্তাদেরকে, ওরে ফারিস্তারা যাও যাও, ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে তোমরা টেনে ধরো। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়া টেনে ধরার পরে বাপরে আমার তারপরও রুখা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে বাবা 2 ফোঁটা চোখে 2 ফোঁটা পানি ফারিস্তাকে দিয়ে বলবে, এই পানিটা আপনি, এই পানিটা ওই জাহান্নামের গায়ে ছিটায়া দাও। আব্বাজার যখন জাহান্নামের গায়ে ওই পানিটা ছিটায়া দিবে, খোদার কসম কিরা বলছি বাবা, ওই জাহান্নামটা পিছনের দিকে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্বাজার যখন এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন গো, আল্লাহ এটা কোন পানি গো আল্লাহ? ৭৭,০০০ শিকল দিয়া যেই জাহান্নামকে রুখতে পারা গেল না, আটকাতে পারা গেল না, রব্বুল আলামিন এটা কি আবে হায়াতের পানি না, এটা আবে জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, ওরে আমার ফারিস্তারা শুনে নাও, এটা হাউজে কাউসারের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা আবে জমজমের পানি নয়, এটা হলো আমার দুনিয়ার গুনাহগার বান্দার চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ, হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफ़ीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক বাপ, ওয়াজ গোটা রাত্রি চলবে।
ইনশাআল্লাহ। তো আমি ওরে আমার প্রাণের দয়ার নাবে তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরায়া কাগনায়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবো মোরায়া গায়া আর দেবানিশি কেঁদে কেঁদে বাবার হলাম পাগল পাহারা, কেউ জানে না কাঁদি কেন গো, আমরা যে কি হারাবো না হায়াবে, আমরা যে কি হারায়া। আর শোনো রে আকাশ শোনো রে বাতাস, আর শোনো রে আকাশ শোনো রে বাতাস, হারাই লামোর নাবি জীবনে দেখব একবার তোমার নূরের ছবি গো নায়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হইয়া ফুটলে গো তুমি সুদূর কুরাইশ বহনে, সূর্য হইয়া রইলা তুমি আমার ভাঙা প্রাণে গো নায়াবি, আমার ভাঙা প্রাণে। বাবারা আমার যুবক ভাইরা রে, পরে যুবক সেই দিনটা এত কঠিন দিন হয়ে যাবে বাবা, মানুষ ছুটাছুটি করবে, কেউ কোনো দিকে সাহায্য পাবে না বাবা। এমন একটা সুবাদে হযরত আদম আলাইহিস সালামের কাছে বাবা ছুটে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন গো আল্লাহ নবী, ওগো আদম আলাইহিস সালাম একটু সুপারিশ করেন, আমরা আর কষ্ট সহ্য করতে পারি নাই। আদম বলবেন, লাস্তুলাহা, এটা আমার কাজ নয় বাবা। একের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, এটা আমার কাজ নয়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাবে। সবার কাছে যখন যা হয়ে যাবে বাবা, কেউ বলবে না এটা আমার কাজ। আব্বাজান শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে চলে যাবে, গিয়ে বলবেন, ওগো ঈসা আলাইহিস সালাম, আপনি একবার আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহকে একবার বলুন, আমার আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে, আর কষ্ট সহ্য করতে পারি নাই। ওই ঈসা আলাইহিস সালাম বলবে, এটা আমার কাজ নয়, তবে আমি জানি গো এটা কার কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এটা হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সবাই যখন আপনার আমার নবীর কাছে গিয়ে দর্শন দিবে রে বাবা, আপনার আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী, আর আমরা এই কষ্ট সহ্য করতে পারি না। আমার ওই দয়ার নবী মায়ার নবী বাবা সেজদায় পড়ে যাবে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাহারিয়াত বাবা চলে যাবে। আপনার আমার দরদি নবীকে ডাক দিয়া বলবেন, ওরে আমার হাবিবুল্লাহ, ওরে আমার দোস্ত, তুমি কেন সেজদা উঠাও, তুমি কি চাও বলো, তুমি যাহা চাইবা তাহাই পাইবা। দুনিয়ার বুকে অনেক তোমাকে আমি কষ্ট দিয়েছি, কাঁদাইয়াছি, আমি আল্লাহ তোমাকে আর কাঁদাইতে চাই না। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বন্ধু রে,
ওরে আমার দোস্ত, একটা কথা তোমাকে দিলাম, যারা তোমার সাথে গোস্তাকি করেছে, যারা আমার সাথে নাফরমানি করেছে, ওই বান্দাগুলা ছাড়া কেউ জাহান্নামে যাবে না। আব্বাজান, সেই দয়ার নবী, মায়ার নবী যদি কাল কিয়ামতের মাঠে কেউ বাঁচাতে পারে, সেটা হলো আপনার আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যা কিছু গুছিয়ে রেখেছেন, বাপ যা কিছু গুছিয়ে রেখেছেন সব শেষ, কিচ্ছুতে কিচ্ছু কাজ নাই, সব ফেলে আপনাকে কবরে চলে যেতে হবে, কিছুই যাবেন আপনার সাথে। আব্বাজান, সেই দিন যদি কেউ বাঁচাতে পারে, ওই কবরের আযাব থেকেও যদি কেউ বাঁচাতে পারে, সেটা হলো আপনার আমার দরদি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে বাবা। এটা আজ আপনার আমার ঘরের সন্তানকে কত কষ্ট করে মেহনত করে বাপ আজ কত রকমের যে স্কুল আজ বেরিয়েছে, নার্সারি বলেন আর বহুত রকমের স্কুল বেরিয়েছে, মডেল স্কুল। তো এই স্কুলে নিয়ে যাওয়ার জন্য আপনার আমার সন্তানকে কতই মেহনত, কিন্তু আব্বাজান যেই শিক্ষাটাই কবরের জবাব দেওয়া যাবে, সেই শিক্ষাটা আমার আল্লাহর নবী গোপন রাখেন না। আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর বুকে জানায়া দিয়ে গেছে, কিন্তু আমার কপাল পোড়া ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর নাই, উত্তর নাই। ওরে যুবক, কপাল পুড়িয়ে গেছে যে আল্লাহর কথা শোনার পরে, আমার নবীর বায়ান শোনার পরে চোখে যদি পানি না আসে, ভেবে নিতে হবে আপনার আমার কপাল গুনায় পরিপূর্ণ হয়ে গেছে। ভাই রে, যার চোখ দিয়ে পানি ধরে তার কাছে হাতখানা বাড়ায়া দাও আর বলো যে ভাই আমার জন্য একটু দোয়া করো, আমার পাথর গুনাতে গুনাতে আমার কালটা পাথর হয়ে গেছে। এ যুবক ভাইজান, আব্বাজান, আজ যখন আপনায় আমি যখন বাপ একটা জিনিস আছে, আল্লাহ কোরআনে বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যদি করা হয়, আল্লাহর জিকির যদি করা হয়, তো বাপ ভিতরকার কালটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজান আমার সোনা মানিকেরা গো, এই জিকির যখন করছে, হয়তো এটা একটু লড়ালড়ি করছে, যারা বেশি নাচানাচি করছে তাদের কথা বলছি না ভাই, যারা শরীয়ত মতো জিকির করছে তাদের পরেও ফতুয়া যে সব হন্ডাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাপ, জিকির দাঁড়িয়ে করুক বসে করুক, করলে সুন্নিতির মাঝেই করে, কথা ঠিক না বেটি? যদি জিকিরটা চালু আছে ভাই, আল্লাহ কোরআনে জিকির করতে বলেছেন, আল্লাহ কোরআনে জিকির করতে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার ক্ষমতা থাকলে কোরআন আয়াতটা বাদ দিয়ে দেখাও, তাদেরকে তুমি ভণ্ড বলো, তুমি আসলে তুমি নিজে ভণ্ড। আমি বলবো ভাই রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকতে গিয়ে আল্লাহর প্রেমে যদি মাশগুল হয়ে যান, আমার নবীর প্রেমে যদি মাশগুল হয়ে যান, তাহলে বাপ ওটা আপনার আমার এই সম্মুখের চোখ দিয়ে দেখা যায় না ওগুলা। এ ভাই সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাকের যারা আল্লাহকে যারা ভয় করে, ভয় মানে তাকওয়া।